আজকের একটু ননদকে নিয়ে গসিপ করব, আই মিন পরচর্চা পরনিন্দা। না না, এটা আমার কথা না, এটা তো সম্পূর্ণ তোমাদের কথা। আজকে যে কথাগুলো আমি বলবো সেই কথাগুলো শুনে তোমরা তোমরা একবার চিন্তা ভাবনা করে দেখো, নিজের মেয়ে যদি স্লিভলেস ব্লাউজ পরে, নাইটি পরে, কোনো সমস্যা নেই, কিন্তু পরের বাড়ির মেয়ে যদি স্লিভলেস ব্লাউজ নাইটি দুটোই পরে সমস্যা। 2024 সালের শেষে এসে ও 25 সাল পড়লেও এখন বর্তমানে অনেক শ্বশুরবাড়িতে আছে যাদের নাইটি পরতে আমি তো দেয় না। এটাই বুঝতে পারি না, তাদের বাড়ির মেয়েরা সব রকম ড্রেস পরবে আর বউ এসে কেন এইরকম শাশুড়িগুলোকে না একদম ডাইরেক্ট বৃদ্ধাশ্রমে ফেলে দিয়া সারাটা জীবন বৌমার জীবনটা নষ্ট করে দিয়ে আর তারপর বড় বয়সে ভাত খেতে। জানি এখানে এসে অনেকে আবার কমেন্টে বলবে যে আমার শাশুড়ি এইরকম না। অবশ্যই না, কারণ সবার শাশুড়ি সমান হয় না, হাতের 5টা আঙুলও সমান হয় না। তাদের এইরকম, তাদের ভাগ্য তো সত্যি খুব খারাপ। সবথেকে ভীষণ কষ্ট কখন লাগে জানো? পিরিয়ডস এর টাইমে যখন মেয়ের যন্ত্রণা হয় আর বৌমার যন্ত্রণা হলে বলে ন্যাকা। আমাদের কি আর হতো না? আমরা কি আর বুঝি না? সবই বোঝো, কিন্তু মেয়ের বেলা একটু বেশি বোঝো আর বৌমার বেলা একটু কম। আর এই কথাগুলো যখন তুমি ক্লিয়ার করে বলবে তখনই মুখ। ছেলেদেরকে নিয়ে আর কি বলবো, মায়ের হয়ে বললেও খারাপ আর বউয়ের হয়ে বললেও খারাপ, তাই না বলো? তাই তারা সত্যি খারাপ।